আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের এই ভাইদের কি অবস্থা। আপনাদের কি দিল কি একটু কাঁদে না যে একটু সহযোগিতা করি, স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি টাকা পাঠান। আমরা কি বলিস, একটা প্রেম করিতেই তো প্রায় থাকি, আর বিয়ে করলে তো আমার চোখের পানিতে বন্যা হয়ে যাবে সাতক্ষীরায়। এই যে সব নিয়ে আসি। এই বেকারত্ব জীবন অভিশপ্ত, জীবনে কিছু না করতে পারলে বিয়ে করবো কিভাবে? এই অভাবের মধ্যেও তোর চিন্তা ভাবনা এত গভীরে। আমি নিজে খাটো হতে পারি, কিন্তু আমার চিন্তা ভাবনা আমার চুলের মতনই লম্বা। হ্যাঁ, ভালো কথা। তুই চুল কাটিস নি কে? এটা আমার জিএফ 3 বেলা বলে, তাতে কি যায় আসে? আমার গায়ে তেল মাখা, সব স্লিপ খাই চুলি দেয়। নির্লজ্জ। এ গাধা, তুই জানিস আমার চুল নিয়ে কত বড় চিন্তা ভাবনা? ছাগলের মতন চুল নেওয়ার কি তোর কি চিন্তা ভাবনা? আরে হ্যাঁ, এই চুলের কেজি 500 টাকা করে। যদি আমি 10 কেজি চুল বানাতে পারি মাথায়, তাহলে আমার 5,000 টাকা ইনকাম। আর সেই 5,000 টাকা দিয়ে আমি একটা নিজেই সেলুন খুলতে পারবো। আর সেই সেলুনে শুধু ভাবো টাকা আসবে, কোনো ইনভেস্ট করা লাগবে না। আর তুই কি ভাবছিস এই বেলেট কাছে কেনা টাকা কোথায় পাবো? এই যে এতদিন চুল কাটবো না, সেই টাকাগুলো তো সব জমাই রাখবো, সেই টাকা দিয়ে কিনবো। আর শুধু পরে যে শুধু মানুষের বাল ফেলাবো, সরি চুল ফেলাবো। আর তুই কি ভাবছিস তোকেও ফ্রিতে চুল কেটে দেবে না 2-1 বার, আর পরে 50% করে নিবানো সমস্যা না। আর তোর দাদা, তোর নানা, তোর 14 গোষ্ঠী। ভাই চুপ কর, আর বলিস না প্লিজ। তোর ওই 5 কেজি চুল বানাতে বানাতে তোর বয়সে তো সাবাল হবে। আমার মধ্যে আইছি তোর কাছে একটা নগদ আইডিয়া নিতে। তোর কাছে যদি নগদ বিজনেস প্ল্যান থাকে তাহলে বলতে পারিস। আরে আমার তো বিকাশে অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট নেই। তোর যদি আইডিয়া লাগে তাহলে বল, আমি তোর আইডিয়াটা বিকাশে দেই। আমি পারি না, আর পারি না। কোন অলক্ষিনের মুখ দেখি যে কি ঘুমিতে উঠিলাম, তোর মতন গাদের সাথে দেখা হলো। ওই দেখ, খাটের সামনে আয়না লাগানো আছে, হয়তো তুই নিজে তোর চেহারার দিকে উঠেছিস। ধুর, আর 1 মিনিটও দাঁড়াবো না তোর এখানে। আরে ভাই দাঁড়া, একটা আইডিয়া এসেছে। এর কিছুদিন আগে তো মনে করে যে গণভবনে শাড়ি, হাঁস, মুরগি এসব বিক্রি করে মোটামুটি বিজনেস চলছিল। এখন তো সেই ট্রেনিং ডাউন। এখন দেখ কোনটা ট্রেনিং আছে, এখন বাংলাদেশে কি চলতেছে। দেখলাম তো ফেসবুকে বন্যা চলতেছে, বাংলাদেশের পূর্বাঞ্চল চলে গেছে। খুব নির্মম পরিস্থিতি। এই বন্যার মধ্যে কেউ কান্নাও করতে পারতেছে না। তাহলে যদি 1 ফোঁটা পানি বেড়ে যায়, তাহলে তো আমাদের সাহায্য করা উচিত। আরে ধুর না, সাহায্যের নামে নিজেদের পকেট ভারী করা উচিত। কি অমানুষ দেখো। আচ্ছা থাকতালি, দাঁড়া, পকেটে টাকা আসলে তো সবকিছু করা যায়। তাহলে কি, টাকা যদি লাগে তাহলে 2-3টা বিয়ে কর, তারপর ইউটিউবে চ্যানেল খোল। করলে তো আলহামদুলিল্লাহ কাবল বলা গান নষ্টামি করে ভালো ইনকাম করতে পারি। এই না না না, কি বলিস? একটা প্রেম করিতেই তো প্রায় থাকি, আর বিয়ে করলে তো আমার চোখের পানিতে বন্যা হয়ে যাবে সাতক্ষীরায়। তুই যে আইডিয়া দিচ্ছিলি সেই আইডিয়াটা দে। তাহলে শোন, আমাদের এখন মানবতার টাকাওয়ালা হতে হবে। সাহায্যের নাম করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আবার সেই টাকা মানুষের মাঝে দিতে গিয়ে ভিডিও করতে হবে, আবার সেখান থেকে একটা ইনকাম আসবে। বাঙালি তো আবেগী, যদি কান্দে কান্দে বলি টাকা দাও টাকা দাও, তাহলে যদি 1 লাখ টাকাও দেয়, সেখান থেকে 90,000 টাকার মাল কিনবো, আর 5,000 টাকা আমাদের যাতায়াত খরচ, আর 5,000 টাকা লাভ। আরে না, যে 1 লাখ টাকা থাকবে সেখান থেকে 800 টাকার মাল কিনবে, 200 টাকা পথ খরচ, আর পুরো 99,000 টাকা আমাদের লাভ। ওরে বাটপার! আরে বড় লোক আর বড় বড় চিন্তা ভাবনা করা মানুষগুলো সবাই প্রায় বাটপার হয়। পুরো 1 লাখের থেকে 99,000 টাকা লাভ। তাহলে চল প্যাক প্যাক না করি, কাজে লেগে পড়ি। পানি দেখাবে, শুধু পানি দেখাবে, আপনার না বড় খালি পানি পানি, বেশি পানি দেখা, পানি পানি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি সেই বন্যার্তদের এলাকায় পৌঁছে গেছি। এই পানি পানি পানি, তো আমরা তাদেরকে সাহায্য করার জন্য যে টাকা পয়সাগুলো নেবো সেগুলো কিন্তু আমরা দালালি করে খাবো না। আমরা যে 2 বন্ধু আছি, সাকিব আর রাকিব, আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে বন্যার্তদের কাছে যে আপনাদের কাছ থেকে সাহায্যের মাধ্যমে আমরা তো নিজের ব্যক্তিগত কিছু দেবো, আর আপনাদের কাছ থেকে সাহায্য নেবো, সেইগুলো টাকা দিয়ে আমরা বন্যার্তদের সাহায্য করবো। তো আমাদের ভালো কাজের পাশে থাকবেন আপনারা সবাই। এই স্ক্রিনে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, সবাই দ্রুত টাকা পাঠান, বিকাশ আর নগদে টাকা পাঠান। করে না, এ যা হয়েছে হবে না, এবার থাকতে থাকতে
কই 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 সেই স্পিড বোট কই? এই যে এই যে এই যে কি টাকা রইছো কে? যেরকম বাজার সেরকম ওজনে কি লঞ্চ ভাড়া করবো? যাই হোক, এটা তো আর ভেলা না, এ চলবে না, সমস্যা না, জাতি বালি হলো ওই পর্যন্ত কোনো রকম। কইছে তেরান কই? মানুষের জাতি পিতা কই? তেরান টেরান নেইছিস? এই যে সব নিয়ে আইছি। ছেসরা তুই, তা ঠিক আছে, তাই বলি এত ছেসরা? ওই 4 প্যাকেট নিয়ে আমরা এই এত জার্নি করে যাবো, কি খেতে যাবো? কেন, মানুষ যদি এইগুলো না নেয় তাহলে এইগুলোই খাবো। আর আমরা তো মেন যাবো ভিডিও করতে, এগুলো মানুষের হাতে দেবো আর ভিডিও করবো, সেই ভিডিওগুলো ছাড়বো টিকটকে। 2000 ফলোয়ার 2 লাখ বানাইতে হবে এই কদিনের মধ্যে, ওর তো ইনকাম হবে। আর 1 লাখ টাকা তো আছেই পকেটে, ওটা নিয়ে তো কোনো টেনশন নেই, ওটা পরে ভাগাভাগি করে নেবো। এখন বেশি কথা না বাড়ি, চল আমরা বেরিয়ে পড়ি। এই ক্যামেরা অন করো, আমরা যে যাচ্ছি সেটা একটা রিলস বানিয়ে নেই। তো দর্শক বিন্দু, আমরা অলরেডি বন্যাত্মদের এলাকায় যাওয়ার জন্য পৌঁছে গেছি। আর তিরান টান জানি সেটা দেখাতে চাচ্ছি না, এসব দেখিস নি, দেখালি মানুষ। তো আপনারা আমাদের সাথে থাকুন, আর স্ক্রিনে বিকাশ নাম্বার দেওয়া আছে, অল টাইম টাকা দিতে থাকুন, টাকা দিতে থাকুন। আপনারা যত টাকা দেবেন তত মানুষের সাহায্য হবে। ঘরে বসে 3 তো খাচ্ছি আমরা, ঠিক আছে, কিন্তু বন্যাত্মদের জায়গায় একবেলা খাতেও পারছিস না, একটু কানতেও পারছিস না, কানলেও চোখের এক ফোঁটা পানি বেরিয়ে যাচ্ছে। এই জন্য আমরা মানবতার ফেরিওয়ালারা বেরিয়ে পড়েছি। যদিও বা আমরা অন্য সময় দেখা যায় না, এটা কোনো বড় বিষয় না, আর মানুষ ভাবে এটা বিজনেস। তো আমাদের পুরো নৌকা ভর্তি স্টক, মানে আমরা এত পরিমাণ তেরা নিয়েছি যে সিলেটবাসী ফেনীবাসী দিলেও আমরা বাড়ি এসে আরো 2-4 প্যাকেট খাইতে পারবো। তো এইসব হলো সব আপনাদের সাহায্যের টাকা দিয়ে কিনেছি, একটাও কিন্তু আমরা মারি খাইনি। আমরা কিন্তু এরকম দালাল করে কিছু না, তারা দালাল, তারা ডাইরেক্ট এসে বলে যে আমরা সব করি না, আমরাও বলতেছি আমরা সব করি না, তাই বলি কিন্তু আমরা দালাল না। সেই তো একই কথা হয়ে গেল, সবাই তো বলে দালালি খাইনি, আমরাও তো তাই করতেছি। দর্শক তো ভেবে নেবে আমরাও বড় দালাল। তো আমরা অলরেডি কেবলমাত্র বন্যাত্মদের এলাকায় এসে পৌঁছেছি। তো আমরা তিরান সমাজে তুলে দেবো। আর দেখতে পাচ্ছেন পিছনে মানুষের কতটা দুর্দর্শ অবস্থা। আমরা যতটুকু পারিছি ততটুকু করেছি, আপনাদের টাকা 1 টাকাও মেরে খাইনি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের এই ভাইদের কি অবস্থা। আপনাদের কি দিল কি একটু কাঁদে না যে একটু সহযোগিতা করি, স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি টাকা পাঠান, আমরা একটু সাহায্য করি তাদের একটু শুকনো পানির ব্যবস্থা করে দেয়, শুকনো খাবারের ব্যবস্থা করে দেয়। তাহলে এই ক্যামেরার সামনে কথা বলা অভ্যেস না, এ হচ্ছে না। আর থাক, যথেষ্ট হয়েছে, যতটা ভিডিও হয়েছে তাতে যথেষ্ট। আর ভিডিও করার দরকার নেই, ব্যস্ত আমাদের কাজ শেষ হয়ে বাড়ি যেতে হবে। এই যা টাকা উঠবে ভিডিওতে তাতে মোটামুটি বেশাদিও করা হয়ে যাবে। ফোন ঢুকুচ্ছিস কে? সেলফি তুলবি নি? সেলফি তুলি ফেসবুকে সেটটাবে, ফোন বের কর। এবার তুই আয়, এবার আমি একটু দেখি, আমার একটু ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়িতে হবে। ওই যে দূরে, ওই দেখা, একটু দেখা, ওই দূরে একটা মানুষ খুব কষ্ট করে এসছে, আমাদের খুব মানুষ দেখতে পাচ্ছি কষ্ট করে এসছে। আমরা কারণ নিয়ে আসতে পারবো না, সবার হাতে তুলি দেবো। আমাদের স্টক কিন্তু অনেক আছে, রবীন্দ্রনাথের 2টো নৌকার ভিতরে কিন্তু অনেক আছে। আমরা এইগুলো আর আরে টান দেন কেন? দাঁড়ান, সেলফিটা একটু তুলে নিয়ে টান দিচ্ছেন কেন? ভালো করে ছবিটা তুলে নিই। দিচ্ছি তো, শান্ত হও। আর ছবিটাই হলো মেইন, তোমাকে দেওয়াটা মেইন না, আগে ছবি তুলতে হবে, তারপর তোমাকে দেবো। তোমাকে দিতে হবে না, তোমরা দিতেই চাও না, মানুষের সাহায্য করতে চাও না, দাম বাড়াতে চাও। এই মানুষের দেখানি দানে কোনো স্বভাব নেই, এই শুধু শুধু তোমাদের টাকা করে বিতাতে হবে। তাও তোমরা এই ভিডিও করতে চাও কেন? এই মানুষ দেখানি দান তোমরা করতে হবে না, এই মানুষ দেখানি দান করতে চাও কেন? তুমি 2 প্যাকেট নেওয়া ভালো কথা, তুমি কথাটুক বললি কি? আর আমরা যদি এই ভিডিও না করি তাহলে মানুষ উৎসাহ কোথা থেকে পাবে? আমরা এই ভিডিও করে নিয়ে এটা ছাড়ার পর মানুষ উৎসাহ পাবে, আরো বেশি বেশি দান করবে, তোমাদেরই তো লাভ হবে। তোমরা এই মানুষের উৎসাহ দিচ্ছ ভালো কথা, যাকে কষ্টে আছি তাতে তোমরা সেই খারাপ ব্যবহার করে আরো কষ্ট দিচ্ছ। তুই ঠিক কথা বলিস।
এরা মানুষ দেখে দান করতে এসে এরা এই এক প্যাকেট করে বিস্কুটের একটা কি জুস না কি বাল দিয়েছে এই বাল খায় আমি নেও নাই দিচ্ছি বালে। না, মানুষের উপকার করলে আসলে প্যাট হয়। আমরা যে কত কষ্ট করি মানুষের কাছে টাকা তুলে আপনাদের জন্য জিনিসপত্র কিনে আসলাম, সাকিব দেখেছিস তো, মানুষের উপকার করা উচিত না আসলে। ভণ্ডামি করা বাদ দাও, আমি আজকে মানুষের এই কষ্ট দিকে আমিও বুঝতে পেরেছি। এই বন্যাটা তো আমাদের দিকেও হতে পারতো, আল্লাহর রহমত আছে তার জন্য সাতক্ষীরার ডুবন্ত এলাকা হওয়ার পরেও বন্যাটা হয়নি। তোমার আমার মতো লোকের জন্য নিজেরাই অভিশাপটা নিয়ে আনতেছি। তোরা দুজন যেখানে নিমিত্ত আমি কি করতে নেবো? চলতে এখন তো জমিনের মধ্যে চলে যা, এখন বডিটা দেখিস তো। তো জিনিসপত্র গোছা, ক্যামেরা ট্যামেরা গোছা, এসে আমার বাড়ি দশা খেয়ে ফেলবেন, আগে জান বাঁচাইনি। চাষা আপন প্রাণ বাসা, এই তোর জন্য এই বিশাল বড় এই অপমানটা হলাম আজকে। মতন খারাপ মানুষের জন্য আসল যারা মানবতা ফেরিয়ালা তাদের বদনাম হয়। এইসব মানুষের ধান্দা হলো এই মানুষের দান করার নামে ভিডিও করবে, আর ওই ভিডিও করবে, আর ওই টিকটক করবে, আর ফেসবুকে ছাড়বে, তাদের সেলিব্রিটি হবে।